howdy, this is Shoaib Ahmed and you are watching Tuni Life. আজকে আমরা খাবো না, আজকে আমরা ঘুরবো না, আজকে আমরা আনবক্সিং করব। আজকে আমরা অ্যাপেল এয়ারপডের বিকল্প হিসেবে কি ইউজ করা যায় সেটি আজকে দেখব। তো অ্যাপেল এয়ারপড নষ্ট হয়ে গিয়েছে, এখন 15,000 টাকা বা 16,000 টাকা দিয়ে কেনার মতন যুক্তিকতা আর মনে করছি না। বিশেষ একটা সার্ভিস পাই নাই, 2 বছরের মতন সার্ভিস দিল, তারপরেই ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে না। হোয়াট এভার, এটার বিকল্প হিসাবে আমরা হাইলু আনবক্সিং করব। এবং হাইলু প্রোডাক্টটা আমার কাছে খারাপ মনে হয়নি, একটু পিছলা, খুলতে একটু কষ্ট হয়, কানে পড়ে আছি, ভালো ফিট হচ্ছে। এটা নিয়ে আজকে ডিটেলস কথাবার্তা বলবো, তাহলে শুরু করা যায়। 20 hours ব্যাটারি লাইফ, আল্ট্রা লো ল্যাটেন্সি, স্মার্ট টাচ কন্ট্রোল, আর আছে USB-C টাইপ চার্জিং। 3 months অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে আসতেছে প্রোডাক্টগুলো। হাইলু যাই বলুন, GT6 একটি মোটামুটিভাবে আমার কাছে মনে হচ্ছে ভালো প্রোডাক্ট। ভার্সন 5.20 ব্লুটুথ। আর এই পাশে আছে হেই লিসেন টু মি। এই পাশে কিছু নেই, এখানে কিছু চাইনিজ ভাষা এবং ইংলিশ ভাষাতে কিছু ডিসক্রিপশন দেওয়া আছে, মডেল রং দেওয়া আছে চার্জিং টাইম ওরা যেটা উল্লেখ করেছে সেটা হচ্ছে 1.5 hour। কলিং টাইম দেওয়া আছে 4 hours, ইনপুট টাইম দেওয়া আছে প্যারামিটার 5.10 amps, চার্জিং কেস যেটা ভিতরে দেওয়া আছে চার্জিং হওয়ার জন্য। অ্যাপেল এয়ারপডের বিকল্প হিসাবে ইউজ করতে যাচ্ছিলাম, তো দেখা যাক এখন সব রিভিউয়াররা যেটা করে আর কি, প্রত্যেকটা রিভিউয়াররা যেটা করেছে। আর আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা রিভিউয়ার্সদের সব কিছু আমি ঘাটাঘাটি করে অ্যাকচুয়ালি বাংলাতে এরকম কোনো কিছু পাইনি, দ্যাটস ওয়াই এই ভিডিওটা করা। আমার যেটার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে, আমরা অ্যাপেল এয়ারপডে যেটা করি সেটা হচ্ছে, আমি রাইট সাইড যদি ইউজ করি তাহলে রাইট সাইড ইউজ করতে পারি, যদি লেফট সাইড উঠাই তাহলে লেফট সাইডটি কানেক্টেড হয়। কিন্তু কিছু ইয়ারবাডে যে সমস্যাটা এখন আছে মার্কেটে, যে রাইট সাইড যতক্ষণ পর্যন্ত আপনি না তুলবেন ততক্ষণ পর্যন্ত লেফট সাইডটা কাজ করে না। এখন আমার দেখার বিষয়টাই হচ্ছে যে আমি কোথাও ঘেটে এই জিনিসটা পাইলাম না যে শুধু যদি আমি রাইট সাইড যদি লেফট সাইড চাই তাহলে লেফট সাইড কাজ করবে কি না। এখন এটাই আমি কানেক্টিং দেখবো, দেখা যাক ভিতরে কী অবস্থা। খোলার জন্য একটা ভিক্টোরিনক্স নাইফ ইউজ করতেছি, অনেকক্ষণ টানাটানি করছিলাম, ছিঁড়তেই পারিনি। দেখা যাক ভিতরে কি অবস্থা। ওকে, ফ্রন্ট সাইড দিয়ে খুললে ভিতরে হচ্ছে মেন প্রোডাক্টটা, একটা পাশে রাখলাম। এই পাশে আর তেমন কোনো কিছু নেই, খালি। কি একটা USB কেবলও দেয়নি, জাস্ট প্রোডাক্টটা দিয়ে দিয়েছে আর তার সাথে হাইলুর কিছু কাগজপত্র। দেখা যাক ভিতরে কি আছে। পণ্ডিত এটা সবসময় পকেটে রাখবেন, যখন তখন কাজে লেগে যেতে পারে। ওরে আল্লাহ, অনেক কাগজপত্র যেটা আমার লাগে না। ঝটপট এখন খুলে ফেলবো। সস্তা দামের প্লাস্টিক। ও, ভিতরে একদম ম্যাট ফিনিশ, স্মুথ। এই পাশে হাইলুর ব্ল্যান্ডিং করা হাইলু, এই পাশটাতে হিঞ্চ, পুরো স্কোয়ার শেপ। সাইজটা আমার কাছে খুব ভালো লেগেছে, একদম ছোট পিচ্ছি। এই পাশে একটা কোনায় USB-C, গুড। এটা একটা ভালো জিনিস, এই যুগে আসলে মাইক্রো USB চলে না। ফার্স্ট টাইম অন করতেছি, দেখা যাক। না, ঢাকনাটা খুবই প্রিমিয়াম, ম্যাগনেটিকটাও আমার কাছে স্ট্রং মনে হচ্ছে। স্টেপটা আসলে এয়ারপোর্টে যেটা হয় সেটা হচ্ছে একবারে খুলে যায়, এটা ওরকম কোনো কিছু করছে না। খোলার সময় মনে হচ্ছে যে এই জায়গাটা মনে হচ্ছে লকের মতন। এই পাশে কিছু ইনফরমেশন, এই পাশে দেখতে পাচ্ছি কিছু ইনফরমেশন।
লেখা। এয়ারবাডগুলো একটু সাইজে বড়। ও, এই পাশটা পুরো গ্লোসি। এই যে এই সেটটা গ্লোসি, এই পাশটা ম্যাট, আর ইন্ডিকেটর দেখা যাচ্ছে ব্লিঙ্কিং করছে। ওকে, পাওয়ার ট্রিপটা একটা সিল দিয়ে, যে এটা দিয়ে চার্জিং হয়, তো এই জায়গাটা আবার সিল করে দিছে। তাই পাশে রাখলাম। সেম জিনিস না, ওয়েটটাও খারাপ না, মোটামুটি ভালো ওয়েটে আছে। ওকে, দেখা যাক এখানে ফেলানোর পর এখানে কোনো এলইডি আছে কিনা। বডিতে কোনো এলইডি দেখতে পাচ্ছি না। চার্জিং একটা এলইডি এখানে থাকতে পারে। এই যে এবার আবারটা হচ্ছে চার্জিং এলইডি, সাদা সাদা দেখা যাচ্ছে। ও ভিতরে এখন কেসে চার্জ হচ্ছে। প্রোডাক্টের সাথে কোনো ইউএসবি কেবল না থাকা জন্য যেটা করতে হচ্ছে, আমাকে এখন টেস্ট করার জন্য একটা ইউএসবি সি কেবল নিয়ে আসছি। দেখা যাক চার্জিং হচ্ছে কীরকম। ইন্ডিকেটার লাইট কয়টা থাকে? ওকে, এটার ইন্ডিকেটার লাইট অনলি ওয়ান, জাস্ট রেড কালার এটা। আর ভিতরে চার্জিং হচ্ছে। এখন পেয়ার কলার পালা, পেয়ার করে দেখতে হবে। অ্যাকচুয়ালি আমার যেটা টার্গেট ছিল, যেটা শুরুতে আমি বলেছি, আমি যদি চাই তাহলে লেফট সাইডটা কাজ করবে, আর আমি যদি চাই তাহলে রাইট সাইডটা কাজ করে কিনা। পেয়ারটা করে দেখি। একটা ট্যাব নিয়ে আসলাম। পেয়ার করার জন্য আমরা ইউজ করতেছি স্যামসাংয়ের একটা ট্যাব, অ্যান্ড্রয়েড। আচ্ছা, পেয়ার মোডে থাকলে যেটা, এটা বিল্কিং করতে থাকে, আর ডিভাইসও চলে আসে হচ্ছে Haylou GT6. Okay, connected to the call and media audio. Haylou GT6. এখন আমরা একটু মিউজিক দিয়ে টেস্ট করে দেখব কি অবস্থা। ফাইনালি যে জিনিসটা নিয়ে এরকম ছিল আমার দ্বিধাদ্বন্দ্ব ছিল, যে আমি যদি রাইট সাইডটা যদি এটাকে এখানে যদি কানেক্ট করে দেই, তাহলে কি আমি লেফট সাইডটা ইউজ করতে পারবো কি না। ইয়েস, ইটস ওয়ার্কিং। আমি চাইলে লেফট সাইড ইউজ করতে পারতেছি, আমি চাইলে রাইট সাইড ইউজ করতে পারতেছি। দুটোই যখন আমি ডক করতেছি তখন অডিওটা পজ হয়ে যাচ্ছে। তো আমি একটু এবার আবারও লেফট সাইডটা কানেক্ট করে দেখবো যে আসলে কি হয়। Yes, it's connected and working very nicely. Actually আমি অনেক হ্যাপি এই কারণে, বেশিরভাগ এয়ারপোর্টেরই বা বেশিরভাগই TWS-এর যে যা সমস্যাটা থাকে, সেটা হচ্ছে অ্যাপল এয়ারপোর্টের মতন কাজ করে না। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর সেটা হচ্ছে, এটা মনে হয় মেবি, যেটা যদি আমি সিঙ্গেল ট্যাপ করি তাহলে অডিও প্লে হয়ে যাচ্ছে, আবার আমি যদি সিঙ্গেল ট্যাপ যদি করি তাহলে অডিও পুশ হয়ে যাচ্ছে। আমি যদি পার্সোনালি বলি তাহলে এটার ম্যাগনেটিকটা খুব হার্ড, আপনি ঝাঁকায় ওইটাকে ফেলাতে পারবেন না। হ্যাঁ, আসলে পড়তেছে না। তো আজকে রিভিউটা এখান পর্যন্ত রাখতেছি। আমি অ্যাকচুয়ালি আসলে কোনোদিন চিন্তাও করিনি যে 1500 টাকার একটা হেডফোন অ্যাপেল এয়ারপডের মতন রাইট সাইড লেফট সাইড দুটোটাই ইউজ করতে পারবো। এটা একটা আসলেই মানে নিজের কাছেই অবাক লাগতেছে। আর বেশি ভালো লাগছে এটা ফিনিশিংটা, স্যাটিসফ্যাকশন আছে একটা ক্লিকিংয়ে। তো ফার্স্ট টাইম একটা রিভিউ দিলাম টেক চ্যানেলের মতন করে, ট্রাই করছি। যতবার টেক চ্যানেলের মতন করে এত ডানে বামে এয়ারপোর্টকে ঘুরায় দেখাতে পারি নাই। ওভারঅল বলবো Haylou GT6 বেস্ট প্রোডাক্ট। তো আজকে এতটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ।